স্যার হ্যাঁ এটা দরকার আছে। দেশে তো বেশ ভালো চলে, আমাদের দেশে ম্যাডাম একদম সুন্দর ভিন্ন দেন একরকম অর্থ। তাহলে এটা সাবজেক্ট, তার মানে এটা কর্তা প্লাস am is are, এটার সাথে যোগ ভার্ব, ভার্বের সাথে যোগ ing। এই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। এখানে সে বাড়ি, এটা সাধু ভাষায়, ওটা চলতি ভাষায়, যাচ্ছে আর চাইতেছে একই কথা। সেন্টেন্সটা যদি এইভাবে থাকে তাহলে একই রকম ইংরেজি করতে হবে। সে বাড়ি যাচ্ছে, এই যে হিটা সাবজেক্ট, এম ইজ আর, আমি বলছি যে এম বসতে পারে, ইজ বসতে, তুমি ভার্বটা ব্যবহৃত হবে সাবজেক্ট অনুযায়ী, কর্তা অনুযায়ী ভার্বটা ব্যবহার হবে। তাহলে হি, এই বালকটি পানি ভাবাদয় ভাবোদয় হইল, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষা করিয়াছিল। স্থির হইল আবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। যে ফটি তার একটা সংঘর্ষ, তারা সবাই মিলে চাইছিল একদম প্রস্তাব করলো, ফটিকে প্রস্তাব করলো। এবং আমরা বই থেকে শুরু করে আইডি কার্ড সব আমরা পেয়ে গেছি। এখন আটকাই দিব, এখন পাথরকে আটকাই দিব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, বলতে পারবো না এটা কিন্তু আপনার স্কুলের ক্লাস, তাই না? ওপেনিং ক্লাস হয় এরকম, ইয়া তো এইভাবে লেকচার দিয়ে এই মাথা নামের আগে ক্লাসে শুধু এখানে ঘুমো ধরছে। পড়াতে গেলে এই বয়সটা দিতে লাগবো ঠিক না? লাগবে ঠিক না? স্কুলের মতো হওয়ার কারণ আছে, কারণ হলো এই জিনিসগুলি পরীক্ষা আছে তো সবাই চিন্তায় ব্যস্ত। আরে কি চিন্তা রে, স্কুলের মতো করে ক্লাস তো নেই, কিন্তু এখানে কিন্তু ওইভাবে ক্লাস নেওয়ার সুযোগ হবে না। এখানে নিয়মটা এরকম হতে পারে, তাই না? এই ওপেন ইউনিভার্সিটির ক্লাস কিন্তু এরকম, এভাবে লেকচার মেথডে কিন্তু ক্লাস করা যায়। তো সবার কমন ইন্টারেস্টের জন্য আমি আজকে এই ক্লাসটা আমার আসলে না আমাদের কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো আবার যদি আমরা এক্স মাইনাসে আবার প্রথমটা মাইনাস পরেরটা প্লাস এরকম যদি হয়
আমরা 4টার পরিবর্তে একটা সূত্র ব্যবহার করতে পারি। কিভাবে পারি সেটাই আমি এখন তোমাদের দেখাবো। স্যার এখানে কি একটা প্লাস একটা মাইনাস, আমি এটাকে ক্লাসকে থেকে এটা সব এটা তার উঠাও পুরো দ্রুত উঠাও। এখানে কি সবার ভিতরে থাকলো না, তাহলে আমরা কি করলাম এখন প্লাসের সূত্রে আমাদের মাইনাস দুটাই হলো বি ম্যাডাম কোন ক্লাসে ঢুকবেন? আপু বসেন একটু, ম্যাডাম একটু বসেন। হ্যাঁ হ্যাঁ ওইটা একটু খুলেন। আপনাদের অনেক অনেক এসএসসি প্রোগ্রামে ক্লাস শুরু করছি। আমাদের উপস্থিতি আজকে কতজন? পুরোপুরি স্যার আসছেন, সব নিয়ে স্যার পুরোপুরি আসুন স্যার। এই বসুন না কেউ, দাঁড়া পরে বসো, স্যার বসো, পরে বসবা, স্যার বসেন, সবাই বসতে পারো। বাহ ভাই বাহ। কবিতার কবি একজন ছাত্র, আমি উন্নত বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে আসছি। শিক্ষার কোনো শেষ নেই। নবীজি বলছেন শিক্ষার প্রয়োজনে চীন দেশ পর্যন্ত যাওয়ার জন্য। তাই আমি কিন্তু আপনাদের উৎসাহ দেওয়ার জন্য শুধু আসছি। আমরা আপনাদের দাবির কথা আপনারাই বলবেন যে আমরা এই নতুন অনেক দূর দূরান্ত থেকে এখানে ক্লাস করতে আসি। আমাদের 30টা কারো 40টা গ্রামের থেকে আসি। যদি আমাদের পরীক্ষা কেন্দ্রটা আইটি স্কুলে ভালো লাগে, তাহলে আমাদের যাতায়াত কষ্ট হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক দূর হয়তো সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেও কষ্ট হতে পারে। এগুলো আপনারা একজন যে কোনো একটু সাথে বলবেন, তাহলে হয়তো শিক্ষার আপনাদের নিজের প্রতি আরও বেড়ে যেতে উৎসাহ হবে না। পরিচালিত ওপেন স্কুল এসএসসি প্রোগ্রাম 2008 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্ধ সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত 5 পিরিয়ড ক্লাস চলবে। উক্ত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী, সমন্বয়কারী বা টিউটরের বিনা অনুমতিতে বাইরে যেতে পারবে না। শ্রেণীকক্ষের বাইরে ঘোরাফেরা করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুল পরিদর্শনার আসবেন বিদায় ক্লাস কঠিনের সময়সূচি কেবলমাত্র আজকের জন্য কিছুটা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত আরও উল্লেখ্য যে এই প্রোগ্রামের পরবর্তী ক্লাস বর্তমান মাসের 8 তারিখ অর্থাৎ 8/8/2008 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার
শিক্ষার্থী আইডি কার্ড পায় নাই তাদেরকে স্কুল ছুটির পর অফিস পক্ষ থেকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে। আইডি কার্ডটা যারা যারা পায় নাই তারা যেন নিয়ে আসবে। এর দ্বারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ওপেন স্কুল এসএসসি প্রোগ্রাম 2008 ইংরেজি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 5 পিরিয়ড ক্লাস চলবে। উক্ত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী সমন্বয়কারী বা টিউটরের বিনা অনুমতিতে বাহিরে যেতে পারবে না। শ্রেণী শিক্ষকের বাহিরে ঘোরাফেরা করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুল পরিদর্শনে আসবে বিধায় ক্লাস রুটিনের সময় সূচি কেবলমাত্র আজকের জন্য কিছুটা বাড়ানো হইয়াছে। প্রসঙ্গত আরও উল্লেখ্য যে এই প্রোগ্রামের পরবর্তী ক্লাস বর্তমান মাসের 8 তারিখ অর্থাৎ 8/8/2008 ইংরেজি তারিখ শুক্রবার অনুষ্ঠিত হইবে। এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থী আইডি কার্ড পায় নাই তাহাদেরকে স্কুল ছুটির পর অফিস কক্ষ থেকে গ্রহণ করার জন্য বলা হল। স্যার আমার যে কোনো কারণবশত পড়ালেখা ভালো করে করতে পারি না, সেজন্য উন্নত স্কুলে ভর্তি হয়েছি। এখন আমরা চাই যে এই স্কুলে আমাদের সিটটা পরীক্ষা হোক। সিট করুক। হ্যাঁ, পরীক্ষা করি। পরীক্ষা সিট। হ্যাঁ, আগে অ্যাডভান্স স্যার বেশি ভালো হবে, কারণ পড়াশোনা নারায়ণগঞ্জ হাই স্কুল আমার প্রিয় হাই স্কুল নারায়ণগঞ্জে। আমার শৈশব কেটেছিল নারায়ণগঞ্জে। আমি নারায়ণগঞ্জ কলেজের ছাত্র ছিলাম। যখন ইউনিভার্সিটি পড়তাম তখন নারায়ণগঞ্জে আমি আসতাম এবং তখন নারায়ণগঞ্জ প্রিয় প্লেস। আমি চাকরি ক্ষেত্রে নারায়ণগঞ্জে একবার ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ অফিসার ছিলাম নারায়ণগঞ্জে। তারপর শিল্প সংস্থার এগ্রিকালচার অফিসার 3 বার আসছি নারায়ণগঞ্জে। আমি নারায়ণগঞ্জ আমার খুব প্রিয় জায়গা, অত্যন্ত প্রিয় জায়গা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে আমার ছেলের জন্ম। নারায়ণগঞ্জে আমি এখন না তিনবার নারায়ণগঞ্জে বিদেশ গেলাম। আমি নারায়ণগঞ্জে আমি জাপানে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে আমি বিলাতে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে আমি জার্মান গিয়েছিলাম। তো নারায়ণগঞ্জ আমার খুব প্রিয় জায়গা, যার জন্য যে বলছে মেঘনা মেঘ সারে বৃষ্টি সেরকম হচ্ছে নারায়ণগঞ্জের এই হাই স্কুলের যে কেন্দ্রটা দিয়েছি, আমার যদি না চেলেও তারা আমি নারায়ণগঞ্জে একটা কেন্দ্র দিলাম। কারণ আমার এখানে কেন্দ্রের জন্য অনেক এমপি অনেক রিকোয়েস্ট ছিল, অনেক জায়গাতে দিতে পারি না। বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তোমরা যারা দেখি বয়সের সবাই কমই আছে, তোমরা যারা মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো, মুক্ত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া থাকতে হবে। মুক্ত বিশ্ববিদ্যালয় যারা পড়ে এদের মান, এরা যদি পাস করে এখান থেকে, এদের মান এবং
যারা রেগুলার করে এর মধ্যে কোনো পার্থক্য আছে? এখন তো পাস করলে দাম কি কম হবে নাকি যারা রেগুলার যারা করে দাম বেশি হবে, কোনটা? হ্যাঁ, দুটো সমান সমান। রেগুলার যারা লেখাপড়া করে এবং যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সমমান সমমর্যাদা। এখান থেকে যদি পাস করে তোমরা যদি ভালোভাবে যদি তোমরা পাস করো, তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবে, কোনো সন্দেহ নেই। কেন যারা এই যে যারা শিক্ষক মহোদয় আছে ওনারা দিনের বেলা রেগুলার ওনারাই পড়ায়, তাই না স্যার? ওনারাই আবার তোমাদের পড়ায়, তো পার্থক্য কি? আর এই নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, নারায়ণগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী হাই স্কুল, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। তো এখানে মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটা এতদিন ছিল না, এটা একটা দুর্ভাগ্য আমি মনে করি, দুর্ভাগ্য। যেহেতু বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ছাত্র সংখ্যার দিক দিয়া দিস ইজ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি। এই দেশের মধ্যে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হলো মুক্ত বিশ্ববিদ্যালয়। ছাত্র সংখ্যা কত জানা? মুক্ত বিশ্ববিদ্যালয়ে 3 লক্ষ ছাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছে। কোনো বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র আছে? যেহেতু মুক্ত বিশ্ববিদ্যালয় কাদের জন্য? মুক্ত বিশ্ববিদ্যালয় হলো ফর জেনারেল পিপল, সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়, যারা নাকি নামি দামি স্কুলে কলেজে বা প্রাইভেটে না পড়তে পারবে তাদের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে সর্ববয়সের সর্বশ্রেণীর লোকেরা এখানে লেখাপড়া করতে পারে। এখানে বয়সের কোনো ইয়ে নেই, ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। এখানে সর্ববয়সের যে এই আমাদের একটা ধারণা ছিল যে যারা রেগুলার করবে, যারা একটু বয়স হবে তারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটা ঠিক না। যেহেতু সমমান সমমর্যাদা, লেখাপড়ার জন্য কোনো বয়স আছে নাকি? ছাত্র জীবন কাকে বলে বলো তো? ছাত্র জীবন কাকে বলে? শোনো, আমি যখন পড়ছিলাম তখন পড়ছিলাম যে শৈশবে যেই সময়টুকু লেখাপড়ার জন্য ব্যয় করা হয় তাকে ছাত্র জীবন বলে। আমি এটা পড়েছিলাম। কিন্তু আমি বড় হয়ে আমি যখন বিলাতে লেখাপড়া করতে গেলাম সেখানে গিয়ে দেখছি যে আমার যে সংজ্ঞাটা ঠিক না। তারপরে আমি আমার দেশে ফিরে আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। তারপরে আমি সেখানে আমার ওই স্যারকে, বাংলা স্যারকে আমি বলেছিলাম যে স্যার আপনার সংজ্ঞাটা ঠিক না। শৈশবে যে সময়টুকু লেখাপড়ার জন্য ব্যয় হয় তাই ছাত্র জীবন বলে। দিস ইজ নট কারেক্ট। অ্যাকচুয়ালি হলো দ্যাট পার্ট অফ আওয়ার লাইফ হুইচ ইজ স্পেন্ড ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইজ কল্ড দ্য স্টুডেন্ট লাইফ। জীবনের যেই সময় হোক, তোমার শৈশবকালে হোক বা যেই বয়সে হোক, যেই সময় লেখাপড়া করে, যেই সময় প্রশিক্ষণে ব্যস্ত থাকে সেই সময় ছাত্র জীবন বলে। ধরুন না তিনি মৃত্যু পর্যন্ত সমাজের ছাত্র জীবন বলে। এখন ইউ শুড থিঙ্ক ইউরসেলফ হোয়াট উইল ইউ ডু নাও। তোমাদের এখন বলতে হবে যে এটা সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়, যদি লেখাপড়া যদি ঠিক মতো না করো তাহলে মনে হয় যে লেখাপড়া, তোমার যদি লেখাপড়া ডিগ্রি থাকে তো তুমি ক্লেম করতে পারবা যে আমি টিচার হওয়া, আমি প্রফেসর হবো, আমি অফিসার হবো। আর যদি পাস না থাকলে তুমি বলতে পারো পড়া সম্ভব না। আর আরেকবার না করে স্যার একদম করে নেবেন। আজকে এখানে অভিজ্ঞ স্যাররা আছে। আমি ভেরি মাছ আমি হোপফুল যে এখানে এই যে স্যারটা হয়েছে। আর এবার তুমি কত ভর্তি? বাংলাদেশের অনেক স্কুল কলেজে আমাদের 500-700 পর্যন্ত ছাত্র ভর্তি করা হয় এবং আমি সেইটা করে দিয়েছি। যেহেতু এখানে যদি টিচার থাকে, রুম থাকে, যদি 500 পর্যন্ত ভর্তি হলে আমাদের আপত্তি নেই। তাই আমি দেখতে চাই এবার তোমরা আরও লাইন ছিল নতুন তো এবার এর জন্য তো জাস্ট তোমরা যে একটা বছর কথাটা এবার ফার্স্ট ইয়ারের সেন্টারে আমরা সহজে দিই না, ফার্স্ট ইয়ার সেন্টার দিই না। এটা আরও দেখবো যে হঠাৎ করে আমার যে ম্যাডাম যখন আসবে, স্যাররা যখন বলবে না ঠিক মতো মেয়েরা লেখাপড়া করে ঠিক মতো হয়, তাহলে আমি চেষ্টা করবো এখানে সেই দেওয়ার জন্য। আর যদি দিকে আমরা মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসলাম গেলাম তাহলে আমি সেন্টার দেবো না। কারণ আমি তো এখন প্রোগ্রাম দিয়েছি, তাই না? তো এখন তোমরা ঠিক মতো লেখাপড়া করে সেই কামনা করি। আর আমি চাই এখন তুলাঙ্ক দিকারা আমার খুব ভালো লাগবে তুলাঙ্ক ছাত্র ছিলাম যে অনেক ছেলেমেয়েরা এত তারা সিরিয়াস লেখাপড়ার জন্য, তারা খুব আমার খুব ভালো লাগলো। এখানে যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে, যারা এসএসসি থেকে আরম্ভ করে এসএসসি, ইন্টারমিডিয়েট, বিএ, বিএসএস, বিবিএস, বিবিএ, এমবিএ, এলএলবি, বিএসসি নার্সিং, বিএসসি এগ্রিকালচার, বিএ, এমএড, মাস্টার ডিগ্রির মধ্যে খোলা। এখান থেকে আমি আরেকটা কথা বলি, প্রাইভেট কথা বলি, আমার একটা কথা বলি। আমি এই জন্য আমি ছোটোকালে ছাত্র ক্লাস ছিলাম না, আমি জানি ছোটোকাল ছাত্র ক্লাস ছিলাম, এক পর্যন্ত ফেল করতে করতে আমি বলেছিলাম।
বলতে ফেল করতে যখন এইটা যখন উঠছি তখন আমি বলতে পারলাম মানুষের আমার পছন্দ করে না, মানুষ খারাপ মনে করে করার না গুরুত্ব দেয় না এরকম। যখন বলতে পারছি ঠিকই আমি লেখাপড়া শুরু করেছি, তখন এই ঠিক কোনো রকম করে পাস করছি, 9 থেকে 10 4th হয়েছি, 10 ফার্স্ট হয়েছি। তারপরে জীবনে এখন আমার আমি যখন বলতে পারছি আমার লেখাপড়া করতে হবে, তখন ভাবছি যে নাটক সিনেমা দেখছি যে বিলাতিকে পড়তে হবে, বিলাতিকে লেখাপড়া করছি, দেশে আসছি, এসে দেখছি যে আমার বিসিএস অফিসার হতে হবে, সে বিসিএস অফিসার হয়েছি। আমি তো ফেল করে ছাত্র ছিলাম, আমি তো ফেল করে ছাত্র, তো আমি কীভাবে হবে? আমি চেষ্টা করেছি, আমার মনের ইয়া ছিল, আমি সেটা করতে পেরেছি। যে আমি তখন ছাত্র খারাপ থাকলো, এখন এই মেয়েগুলো সব দেখে গেলাম, যদি এই মেয়েগুলো এখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, বিএ ভর্তি হতে যায় বা প্রোগ্রাম করে দেখি বা টাকা আমার উঠে দেখি, তখন আমি মনে ভাববো যে আমার এখানে আসলে সার্থক, আর এখানে সেন্টার দেওয়া সার্থক। তোমার সব ভালো শোনেন, বলেন তাদের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়, এখানে সর্ব বয়সে সর্বগোত্রে সর্বশ্রেণীর ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করার জন্য এখানে আসে। আমাদের যেটা ধারণা কি যে শৈশবে লেখাপড়া করবে আর বড় হয়ে লেখাপড়া করবে না। আমি যখন বিদ্যার্থী লেখাপড়া করতে গেছিলাম তখন আমার 22-23 বছর বয়স আমার, তখন দেখলাম যে আমার সাথে একজন লোক পরে, আমার তখন ধারণা ছিল সে 50-60 বছর বয়স হবে। তো আমার একটা ইয়ে হলো যে আমি তার জিজ্ঞাসা করবো যে বিলাতে তো সেখানে এসএসসি পর্যন্ত লেখাপড়া ফ্রি, এসএসসি পর্যন্ত বিলাত ব্রিটিশ, এসএসসি পর্যন্ত লেখাপড়া ফ্রি, এসএসসি পর্যন্ত খাওয়া দাওয়া ফ্রি, এসএসসি পর্যন্ত চিকিৎসা ফ্রি। আমরা তো ঘৃণা করি খ্রিস্টান বলি, ব্রিটিশ বলি, বলি, কিন্তু যে আমাদের দুর্ভাগ্য দেয় আমাদের জন্য কেউ সোনার চামচ মদিনা জন্মগ্রহণ করে আর কেউ কষ্ট করে কোথায় কোথায় ইয়া করে। আমাদেরকে ভুলে যেতে হবে, বুঝতে হবে ইস্যু ডিস্টাবলিশ করছে, আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে এবং দুর্নীতি উচ্ছেদ করতে হবে দেশ থেকে, এই বৈষম্য দূর করতে হবে এখানে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম অনেকদিন পরে, 5-6 মাস পরে একটা মাঠের মধ্যে তার সাথে বসার সুযোগ ছিল। বিলাত তো এরকম না, বিলাত হলো জাস্ট টাইমে যাবে স্কুলে, জাস্ট টাইমে ক্লাস আরম্ভ হবে, জাস্ট টাইমে খাবে, মাও অন্যটা খাওয়ার দিবে না, 1 সেকেন্ড এই দিকে না 5 জনে কি আমরা করছেন না সেরকম। তখন নিয়মাবর্তিতা, তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু মনে করো না, তোমার বয়স কত? সে অবাক হলো, কেন? আমি বললাম না একটি আমি জানতে চাই। সে বললো 58 বছর বয়স। 58 বছর বয়স, 58। তো আমি সে একটা গরিব দেশের লোক, আমি সেখানে আমার 22-23 বছর বয়স, সে 58 বছর বয়স হলো আমার সাথে পরে। তখন আমি বললাম যে তোমার এসএসসি করতে ফ্রি, তুমি আবার এখন দিন পরে আমার সাথে আমাদের সাথে পড়তে নিজের বিহার নিয়ে। সে বললো কি যে আমি এসএসসি পাস করার পরে আমার একটা আইডি বেরিয়ে হয়ে গেছিলো, আমি গ্যাপ দিছি, তারপর ইন্টারমিডিয়েট পাস করছি, আবার গ্যাপ দিছি, আবার বিএ পাস করছি, আবার গ্যাপ দিছি, আবার মাস্টার ডিগ্রি পাস করছি। এখন আমার বাচ্চারা পড়ে গেছে, তারা স্টাবলিশ, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আমার করার কিছু লাগে না, আমি ফ্রি। আমার স্বপ্ন আমি পিএইচডি ডিগ্রি নেব, পিএইচডি ডিগ্রি নেব, তার যার জন্য আমাদের এখানে করি। চিন্তা করেন যে 70 কোটি বাঙালির আমার দেশে হলে ছেলে পড়তে আছে বিয়ে, আবার আছে কত সমস্যা কি হিসেবে ভুলে দিতে হবে, কিন্তু ভুলে দিতে হবে। এই দেশটা অনেক স্বাধীন হয়েছে, এই দেশের প্রত্যেক নাগরিকের যদি অনেক সচেতন নাগরিক না আসবে। আজকে দেখেন লাখ লাখ কোটি টাকা মানে কো থেকে কত এই আমি এসি রুমে দাঁড়িয়ে আর আমরা সাধারণ মানুষ কী করি, আমাদের ঠিক মতো কিন্তু খাওয়ার সুযোগ হয় না, ইয়ে হয় না। কেন? যে টাকা দুর্নীতি করেছে, এই দুর্নীতি টাকা যদি এদেশে ঠিক মতো বন্টন হতো তাহলে হতো না। কখন সময়টা আসবে? তখনই আসবে যখন আমরা লেখাপড়া করে সাধারণ মানুষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নিজের দায়িত্বটা, নিজের কর্তব্যটা, নিজের অধিকার করতে হবে। মুক্ত বিশ্ববিদ্যালয় ইজ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি ইন দিস কান্ট্রি বলতে হবে। প্রায় 3 লক্ষ ছাত্র এই ইউনিভার্সিটি পড়ে, 3 লক্ষ ছাত্র ইউনিভার্সিটি পড়ে। আপনি যে এসএসসি পাস করে, এসএসসি পরে ইন্টার, ডিগ্রি, এমএ, এমএসএ, এমবিএ, বিবিএ, বিএসসি নার্সিং, বিএড, এমএ, আমি জানি টিচারদের মধ্যে আমাদের টিচার সেই শিক্ষকদের মধ্যে শতকরা 50% শিক্ষকের বিএড, এমএ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক না স্যার? শতকরা জানিও তো বেশি হলো স্যার। সে বলছে যে এই যে সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়, আমি সাধারণ মানুষ, আমার দেশের লোকেরা কিন্তু অনেকে মনে করে যে ডাইরেক্টর হলে মনে করে ভুলে যায়, অনেক যে এমপি হলে মন্ত্রী হলে মনে হয় আমাদের 14 কোটি জমিদার ছিল, এগুলো শুনে এই সমস্ত ভুয়া কথাবার্তা। আমি সাধারণ মানুষের
সন্তান, আমি গ্রামে ছিলাম, আমি লন্ডন যেমন পড়ছি তখন বলছি, আমার বলছে তুমি কি ইংলিশ মিডিয়াম পড়ছো নাকি? আমি বলছি না, আমি গ্রামের স্কুলে পড়ছি। আমি জার্মানে যখন গেছি তখন তারা বলছে তুমি কোথায় পড়ছো? আমি গ্রামে পড়ছি। আমি আই ফ্রম ভিলেজ, আমি গ্রামের সন্তান, আমি গ্রামে থেকেছি। আমি মনে করি যে আমার পায়ে আমার দাঁড়াতে হবে, এবং আমার যদি প্ল্যান থাকে, যদি আপনি প্ল্যান করেন যে আপনি ভর্তি হয়েছেন, আমি যদি মনে করি যে আমি এসএসসি পাস করি, ইন্টার পাস করি, ডিগ্রি পাস করবো, যদি আপনার সাধনা থাকে, পরিশ্রম থাকে, প্ল্যান থাকে, এবং যদি বাপ মায়ের যদি দোয়া থাকে, আত্মীয়-স্বজন ভালোবাসে, সারা যদি ভালোবাসে, শিওর আমি 100% শিওর আল্লাহ আমাকে সেই সার্চ করুন। এখন আমি যে কথা বলে বললাম, যদি আপনাদের যদি ভালো লাগে, এবং যদি আমি আবার দেখি এখান থেকে এসএসসি পাস করে আপনার ভর্তি হয়েছেন, আমার এখানে কোনদিন MA MS এ ভর্তি হতে গেছেন, আমি মনে করবো যে আপনার সরকারের কাজে লাগবে। আপনার ভালো থেকে এসএসসি প্রোগ্রাম তো আপনার আমরা এখন করতেছি, একটা ছাত্র জিজ্ঞাসা করছিল এসএসসি প্রোগ্রামের মধ্যে যে সায়েন্স নিতে চাচ্ছে, সায়েন্সের সাবজেক্ট নেওয়া যায় না? আমাদের সব একই গ্রুপ, সায়েন্স সাবজেক্ট একটা আছে, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে? ওই সায়েন্স নেওয়া যাবে না, আমি আলাদা ইন্টারমিডিয়েট আমরা পাবলিক মানে কি করেছিলেন? আপনার কেমন আছেন আপনারা? আপনি দেখেছেন মনে হয় যে বেশ আপনার এবং বেশ ভালো, আপনাদের খুব মনে হয় ভালোই লাগছে বলতে মুক্ত বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি আমার কাছে খুব ভালো লাগছে যে নারায়ণগঞ্জে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এতদিন মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ছিল না, এটা আমার কাছে কেমন লাগছিল আর কি। আর আমি নারায়ণগঞ্জের সাথে অত্যন্ত আমার জীবনটা নারায়ণগঞ্জের সাথে অত্যন্ত ক্লোজ জড়িত, যার জন্য এখানে সেন্টার আপনারা মঞ্চে এসে তখনই বলছিলাম যে আমি সেন্টার দিয়ে দেবো, না চাইলেও বোধহয় আমি মধ্যে দেখে দিয়ে সেন্টার দিতাম, যেহেতু এটা আমার সুযোগ হয়েছে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসাবে কাজ করার জন্য সুযোগ হয়েছে। আমি নারায়ণগঞ্জ থেকে আমি মানুষ হয়েছি, নারায়ণগঞ্জে আমি লেখাপড়া করেছিলাম, চাকরি সুবাদে নারায়ণগঞ্জে এসেছিলাম, চাকরি সুবাদে আমার নারায়ণগঞ্জে আমার ছেলের জন্ম হয়েছিল, নারায়ণগঞ্জ থেকে আমি সেগুলাতে গিয়েছিলাম, নারায়ণগঞ্জ থেকে আমি জাপানে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে আমি জার্মানি গিয়েছিলাম, নারায়ণগঞ্জ লাকি প্লেস। আমি যদি কেউ যদি আমাকে বলে যে তোমার সবচেয়ে কোন জায়গাটা ভালো, আমি চাই নারায়ণগঞ্জে বলবো। যখন ইউনিভার্সিটি পড়তাম তখন বিকেলবেলা প্রায় বিকেলবেলা নারায়ণগঞ্জে আসতাম, নারায়ণগঞ্জ এত আমার খুব প্রিয় জায়গা ছিল। তাই আপনাদের দেখে আমার খুবই ভালো লেগেছে। একটি কথা আপনাদের বলতে চাই, মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন আপনাদের বলতে হবে, মুক্ত বিশ্ববিদ্যালয় জানতে হবে। কারো ধারণা এখান থেকে পাস করলে আর যারা রেগুলার পাস করে একটু পার্থক্য আছে, এটা ঠিক? যারা এসএসসি পাস করবে রেগুলার আর যারা এখান থেকে পাস করবে 30% দাম কি কম বেশি আসে নাকি? আপনাদের জানতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়েন, যে স্কুলে পড়েন, স্কুলের স্ট্যান্ডার্ড জানতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের সমমান সমমর্যাদা বলতে হবে আমাদের, সমমান সমমর্যাদা। আপনাদের যারা পড়ায় এই যে স্যার হেডমাস্টার স্যার আছে, ওনারা রেগুলার যারা সপ্তাহে 6 দিন পড়ায় ওনারই আপনাদের পড়ায়। আর বইগুলো দেখেন, বইয়ের সিলেবাস ওই সিলেবাসের কোনো পার্থক্য নাই। তাহলে আপনাদের মন, আমার মনে হয় না খারাপ করার কোনো কারণ আছে বলে যে কেউ যদি বলে যে সমমান না, এটার দাম একটু কম, এটা ভ্রান্ত ধারণা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটি হলো সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়। কনসিডারিং দ্য নাম্বার অফ স্টুডেন্ট, শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করলে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 3 লক্ষ ছাত্র লেখাপড়া করে। একটা ইউনিভার্সিটির নাম বলে 3 লক্ষ ছাত্র আছে, একটাও ছাত্র নেই। সবগুলো পড়ে ইউনিভার্সিটি একসাথে যোগ দিলেও মুক্ত বিশ্ববিদ্যালয় সমান হবে না। তখন আমি বুঝিয়ে নিতে পারেন। আর যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি আপনাদের একটু টিচার বলতে চাই জন্য আমি ডু রেসপেক্ট টু অল টিচার্স ইন দিস কান্ট্রি। আমি আমাদের অন্যরকম মর্যাদা দেখি। সপ্তাহে 6 দিন ওনারা রেগুলার ক্লাস করে, শুক্রবারে কী করবে, রেস্ট নিবে, তাই না? রেস্ট নিবে বা একটু আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবে। তা না করে আপনাদের লেখাপড়া করে। আপনারা মনে করতে পারেন বলতে টাকা পয়সার জন্য বা বেশি টাকা পয়সা না, টাকা পয়সা না। যারা এই দেশকে ভালোবাসে, দেশের সেবায় যাদের নিয়োজিত, যারা শিক্ষা বিস্তার যাদের মন, যারা নাকি চায় যে আমি লেখাপড়া হয়েছি, আমি হেডমাস্টার টিচার হয়েছি, আমার যারা দেশের লোকেরা লেখাপড়া করুক, তারা শিক্ষক হোক, তারা অফিসার হোক, তারাই হলো আমাদের টিচার। এখন আমি এই জন্য আমি কথা বললাম যে কেউ মনে করতো মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুক্রবারে পড়ায় ইয়া করে বন্ধের দিন কিছু
তা না, যারা নাকি আমাদের টিচার তাদের এই কলেজ থাকতে হয়। এই জন্য আমি উন্নত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্ডল জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমি জানাই আমাদের, যেহেতু আপনার ছুটির দিন আপনাদের লেখাপড়া করে। আরেকটা কথা মনে রাখতে হবে, যে ছাত্র, যে ছেলে, যে সন্তান তার মাকে, তার পিতামাতাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, টিচারকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, প্রতিবেশীকে ভালোবাসবে, স্কুলকে ভালোবাসবে, যে কলেজে পড়ে সে কলেজকে ভালোবাসবে, ঠিকই সে মানুষের মতো মানুষ হবেই ইনশাআল্লাহ আমি জানি। প্রতিবেশী যদি কোনো বিপদে ধরে সেখানে চাপাই পড়লে সে ভুলবে না, সেই যা করবে। আমি ওই ক্লাসে বলেছিলাম, আমি ছোটোবেলায় ছাত্র খারাপ ছিলাম, আমি ফেল করতে হতে এই পর্যন্ত ফেল করতে হতে আমাকে মানুষ ইষ্টম করতাম, কারণ আমি খেলাধুলা করতাম, ইষ্টম করতাম। যখন আমি বুঝতে পারছি, যখন আমাকে একটু বললো জীবনটা তোমার বিফল, তোমার বিফলে যাবে তোমার, যে তুমি তো ভবিষ্যতে কিছুই করতে পারো না, তখন আমার মনে হলো ঠিকই আমার যারা জানি ভালো ইয়ে করে, আমার বোন আমার সাথে পড়তো, সে ভালো ফার্স্ট ছিল, তাকে সবাই সম্মান করে ইয়ে করে। তখন আমি চিন্তা করলাম যে না, যেমন এখন তো ব্যক্তিগত কথা, আমার লেখাপড়া করতে হবে। তখন আমি ওই যে লোকে আমাকে ওকে বলছিল আর কি, তোমার জীবনটা একদম বিপদ, তখন মনে হয় বললাম কী করবো, আমি সেগুলো লিখতে পারি না, পড়তে পারি না, আমার লেখাপড়া মনে করছিল না, তো এই পানি নিয়ে আসবে, তা আমি শুনি আর শুনি না। আবার বলে এইটুকুনা পানি আনতে পারলাম, আমাকে কীভাবে আমি ছাত্র আমাকে তুই করে বল, যেহেতু আমি লেখাপড়া চাই না, তখন বলে তোর পানি আনতে পারলাম। তো আমি বললাম কি, আমি কি আপনার ছাত্র, আমি আপনার কাছে বেড়ে যাবো, মানুষ হবে না, লেখাপড়া করে না, কিছু করে না, এরকম। আমি বললাম ঠিক আছে। তখন আমি গিয়ে ঘরে গিয়ে আমার মাকে আমি বললাম আমি লেখাপড়া করতে চাই। তখন ঠিকই আমার প্রতিদিন আমার মন থাকবে, আমার মা তখন আবার হাত উড়িয়ে বলল, মা জানে ছেলের ভিতরে কী আছে বা না আছে। আমি করলাম 8 থেকে 9 পাস করে উঠলাম, 9 থেকে 10 4 করলাম, এই নেক্সট টেস্ট ফার্স্ট। তারপরে এদেশের নামি দামি কলেজে পুরাম কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ, বিদেশে লেখাপড়া করতে গেলাম। তারপরে এসে দেশে এসে বললাম যে বিশেষ খেলা একটা নতুন নাটক দেখলাম, যে দেখলাম বিশেষ পরীক্ষা দিলাম, বিশেষ চাকরি দিয়ে ঢুকলাম। আমি তো ফেল করে ফেলছিলাম, তখন কীভাবে হলো আমি জানি। আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজনে, আমার প্রতিবেশী গ্রামবাসী, টিচারদের, আই ডিড নট ফরগেট মাই প্রাইমারি টিচার্স ইভেন। আমার প্রাইমারি টিচারকে আমি এখন সম্মান করে শ্রদ্ধা করি, আমার প্রতিবেশীকে আমি এখনো সম্মান করি, তাদের বিপদে আমি চেষ্টা করি, যার জন্য এদের দোয়া ছিল, এদের ভালোবাসা ছিল। এখন তো আমাদের দেখে আপনার তো ভালো, আমার তো অনেক ভালো, আপনাদের দেখে আমাদের ব্যান্ড দেখে আমার তো অনেক ভালো, আপনারা পারবেন না কেন? আই এম শিওর যদি ঠিক মতো একটা পরিকল্পনা থাকে, যে প্ল্যান থাকে, যে আর যদি বাপ মার দোয়া থাকে যদি, তাহলে ঠিকই আপনার মা সম্মান দিতে পারবে। আমি অনেক কথা বলে বাবার যেহেতু আমি আগে বলেছি, নারায়ণগঞ্জে আমার মনে হয় একদম আমার নিজের বাড়ি, নারায়ণগঞ্জে আমার অনেক সময় কেটেছে, আমার প্রিয় জায়গা নারায়ণগঞ্জ। এই জন্য আমি এই কথা বলে আপনার কাছে বললাম, আপনার বাচ্চাদের এনি প্রবলেম তাকে থ্যাংক ইউ স্যার। প্রথমে শুভেচ্ছা, কারণ আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন এবং আমাদের দেখতে আসছেন কীভাবে পড়াশোনা চলছে, এ কারণে আপনাকে লাভ করে শুভেচ্ছা। আমরা আসলে রেগুলার না, আমরা অনেক বছর গ্যাপ দিয়ে তারপরে হঠাৎ চিন্তা করলাম যাতে আবার পড়াশোনাটা করি, সার্টিফিকেটের দরকার আছে। তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম নাম শুনলাম, এখানে নারায়ণগঞ্জ হাই স্কুলে শাখা হয়েছে, শুনে খুব খুশি হইলাম। কারণ নারায়ণগঞ্জের হার্ট অফ সিটি, নারায়ণগঞ্জ মেইন শহরে আমরা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা শাখা পাবো, এ কারণে আপনাকে অভিনন্দন জানাই। আর আমরা সবাই চাই, আমাদের মনের দাবি এবং প্রাণের দাবি, আপনি যেহেতু বলছেন যে আপনি এখানে আমাদের শাখা করবেন, এই সেন্টার এখানেই করবেন, এ কারণে আপনাকে অভিনন্দন। তারপর আমাদের প্রাণের দাবি এখানে হোক, যাতে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি এবং আমরা এখানে পরীক্ষা দিতে পারি। কারণ আমাদের ওই দক্ষিণের দিকে যারা আছে তারা খুব দূর থেকে আসে, এবং যদি পরীক্ষা এখানে কেন্দ্র বাই চান্স সাপোজ না হয় তাহলে কিন্তু অনেক দূর যেতে হয়। এ কারণে এখানেও হয়েছে এবং আপনি আশা করি দেবেন, আমরা আমাদের দাবি সবার, আমরা যাতে এখানে পরীক্ষা দিতে পারি, এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমাদের প্রথম বর্ষে হলো 9 10 আমাদের প্রথম বর্ষে 5 সাবজেক্ট, দ্বিতীয় বর্ষে 5 সাবজেক্ট, তাই না স্যার? তো এই জন্য ফাইনাল পরীক্ষাটা হতো দ্বিতীয় বর্ষে গিয়া। তো আমরা আমাদের দ্বিতীয় বর্ষে সেন্টারটা দিই আর কি আমরা আর কি। তবে এখানে আমি তো আগে বললাম যে এখানে তো
টিসি দিয়েছে, এখান যে আমাদের প্রোগ্রামটা দিয়েছি, আমি বললাম যা এখানে কেন অনেক জায়গায় অনেক এমপি রিকোয়েস্ট আমার দেওয়ার সম্ভাবনা নেই। এটা এখানে তারা বলেছে না, বলে যে আজকে আমি আসি পুজোও আমাকে আমি এমনি, কেন যদি আমি প্রত্যেকটা কলেজে স্কুল যে আমার 20 বছর লাগবে, আমার যাওয়া সম্ভব না। আমি দূরাত করে আসি তো মনে করলাম যাতে ক্লাস আছে কিনা, সেই জন্য আমার নিজের মনের ব্যাপারটা বললাম। তবে দেখি আর কি, ফার্স্ট ইয়ারে তো পরীক্ষাটা দিই না, ফার্স্ট ইয়ার সব পরীক্ষাটা দিই না আর কি। তো দেখি এটা আপনারা বলছেন আমার মন থাকবে আর কি, চেষ্টা করবো আর কি। আপনার